নমস্কার, দেখছেন জেলা বার্তা। আপনাদের সাথে আমি তাপস। জেলা বার্তা শুরু করবার আগে দেখব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। দুবরাজপুরে ভোট প্রচারে এলেন দিলীপ ঘোষ। তৃণমূলের পক্ষ থেকে শতাব্দী রায় রোড শো দুবরাজপুরে। রাতিপাড়ায় মিছিল করল বিজেপি। শনিবার শেষ হলো সপ্তাহব্যাপী গাজন মেলা। রাজনগরে পালিত হলো শবে বরাত। এখন জেলা বার্তা বিস্তারিত। রবিবার দুবরাজপুরে ভোট প্রচারে এলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রবিবার দুবরাজপুরে ভোট প্রচারে এলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন দুবরাজপুর রেল মাঠে তার হেলিকপ্টার নামে। তারপর দুবরাজপুর উদয়ন ক্লাবের মাঠে কর্মী সমর্থকদের নিয়ে সভা করেন তিনি। এদিন বিজেপি প্রার্থী দুধকুমার মণ্ডলের সমর্থনে দুবরাজপুরে আসেন তিনি। সভা মঞ্চ থেকে তিনি বিরোধীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো রকম গুন্ডামি মস্তানি বিজেপি সহ্য করবে না। একই সাথে ভোটারদের আশ্বস্ত করে ভোটের দিন সকাল সকাল নির্ভয়ে ভোট দিতে বলেন তিনি। সভা শেষ করে তিনি বোলপুরের উদ্দেশ্যে যাত্রা করেন। বাস একটাই কথা, দেশের 1 নম্বর প্রধানমন্ত্রী মোদী 5 বছরে তিনি গরিব লোকের বাড়িতে গ্যাস পৌঁছে দিচ্ছেন, পাকা বাড়ি করছেন, বাড়িতে পাকা পায়খানা বানিয়ে দিচ্ছেন, ছেলেপুলেদের জন্য এখানে থাকতে হয়, চাকরি পায় তার ব্যবস্থা করছেন, চাষিদের জন্য বছরে 6,000 টাকা দেবেন, গরিব মানুষের চিকিৎসার জন্য বছরে 5 লাখ টাকা যেন পায়, এবং যারা গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, শ্রমিক, লেবার, কর্মচারী যারা চাকরি করে না, তারা রিটায়ারমেন্ট মানে 60 বছরের পরে মাসে 3,000 টাকা করে পেনশন পাবে, এই ব্যবস্থা করেছেন স্যার। এই সব কাজের লাভ যাতে সাধারণ মানুষ পেতে পারে, তার জন্য মোদীজিকে জেতাতে হবে। আর মোদীজিকে যদি প্রধানমন্ত্রী করতে হয়, পশ্চিমবাংলা থেকে এবারে বেশি সিট দিতে হবে। গতবারে মাত্র 2 জনকে জিতিয়েছিলাম, বাবুল সুপ্রিয় আর শ্রী আলু আলিয়াজি, আর 2 জনকে মন্ত্রী করেছেন মোদীজি। তো এবারে আমাদের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলেছেন কমপক্ষে 23টা এমপি পাঠাতে হবে, 23টা সিট জিতাতে হবে। আমরাও লেগে আছি, নির্বাচন শুরু হয়ে গেছে, উত্তর বাংলায় 5টা সিটে নির্বাচন হয়ে গেছে, 5টা সিটই আমরা জিতবো, এরকম পরিস্থিতি আছে। বিজেপি একটা সন্ত্রাসবাদী দল, তারা সন্ত্রাসবাদী দেখা যাচ্ছে, বাংলার লোক ভোট দিতে পারছে না, বাড়ি থেকে বেরোতে পারছে না। 23 মের পরে সব হিসাব মিটিয়ে এই ভোটের পর সব হিসাব মিটবে। দাদা এই অনুব্রত গড়ে প্রধানমন্ত্রী এবং আসতে কতটা প্রভাব পড়বে, সব জবাব দিয়ে দেবো, সব হিসাব ভয় টিভি, দুবরাজপুর। দুবরাজপুরে তৃণমূলের পক্ষ থেকে রোড শো করলেন তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। লোকসভা নির্বাচনের আগে ভোট প্রচারের উদ্দেশ্যে দুবরাজপুরে রোড শো করলেন তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। এদিন দুবরাজপুর বিধানসভার লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েত এলাকায় রামপুর, ঘাটগোপালপুর, পাকুড়িয়া সহ বিভিন্ন গ্রামে রোড শো করেন তিনি। এদিন হুডখোলা গাড়িতে প্রায় কয়েকশো কর্মী সমর্থকদের নিয়ে প্রচার করেন তিনি। উপস্থিত ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি ভোলানাথ মিত্র, আহমেদ রেজা খান, কাজল খান সহ দলের অন্যান্য নেতাকর্মীরা। আসতে পারছে না।
ভয় টিভি, দুবরাজপুর। তাঁতিপাড়ায় বিজেপি প্রার্থী দুধ কুমার মণ্ডলের সমর্থনে মিছিল করল বিজেপি। রবিবার তাঁতিপাড়ায় বিজেপি প্রার্থীর সমর্থনে মিছিল করল বিজেপি। এদিন তাঁতিপাড়া অঞ্চল বিজেপির পক্ষ থেকে বীরভূম কেন্দ্রের বিজেপি প্রার্থী দুধ কুমার মণ্ডলের সমর্থনে কয়েকশো কর্মী মিছিলে যোগ দেন। মিছিলের পুরোভাগে ছিলেন বিজেপি নেতা অনুপ গড়াই, বংশীধর মালি সহ সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা শৈলেন মাহাতো। মিছিল থেকে শাসক দলের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে জনগণকে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানান অনুপবাবু। চোরগুন্ডাদের পাঠশালা এই ছিল মোলার না, চোরগুন্ডাদের পাঠশালা এই ছিল মোলার না। এই পরিবর্তনের একই দশার উন্নয়ন সব নীল সাদা এই ছিল মোলার না। এই ছিল এখন তেলে ভাজা এই তৃণমূল আর না। পরিবর্তনের এই মজা শিল্প এখন তেলে ভাজা এই তৃণমূল আর না। ভয় টিভি, তাঁতিপাড়া। নিয়ে নিচ্ছে একটা বিরতি, ফিরছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সব্যসাচী পাণ্ডে ও ডাক্তার পঙ্কজ ঘোষ, সিউড়ি সদর হাসপাতাল। প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার মানালি সারেন ও ডাক্তার তুষারকান্তি ভট্টাচার্য, জেনারেল সার্জন ও অর্থোপেডিক ডাক্তার তরুণ মজুমদার, জেনারেল ফিজিশিয়ান ডাক্তার অর্ধেন্দু রায় ও ডাক্তার দীনবন্ধু বিশ্বাস। এছাড়াও বসছেন জেনারেল ফিজিশিয়ান, বক্ষ ও সুগার বিশেষজ্ঞ ডাক্তার শিব শঙ্কর লালা, শ্রীরামপুর সরকারি হাসপাতাল। চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার মলয় শঙ্কর মণ্ডল, কান্দি মহকুমা হাসপাতাল। নেফ্রোলজিস্ট, কিডনি বিশেষজ্ঞ ডাক্তার রোহিত রুংতা, নারায়ণা সুপার স্পেশালিটি হাসপাতাল। নবনীত কুমার, নিউরো সার্জন, গৌরী দেবী হাসপাতাল, দুর্গাপুর। ডাক্তার সৌগত ঘোষ, এমডি মেডিসিন, সিউড়ি সদর হাসপাতাল। ডাক্তার শাবানা ইয়াসমিন, এমএস গাইনি, সিউড়ি সদর হাসপাতাল। সিউড়িতে প্রথম সাউথের ডাক্তার দ্বারা জেনারেল চিকিৎসার সুবিধা। ডাক্তার চারুথা বালাচন্দ্রন, এমবিবিএস, ডিএ, টিএনবি, জেনারেল ফিজিশিয়ান। ডাক্তার মলয় বর্মন, ইএনটি স্পেশালিস্ট, সিউড়ি সদর হসপিটাল। ডাক্তার শুভেন্দু ভট্টাচার্য, ইএনটি স্পেশালিস্ট, সিউড়ি সদর হসপিটাল। ডাক্তার জিষ্ণু ভট্টাচার্য, নিউরো সাইকিয়াট্রিস্ট, স্নায়ু ও মনোরোগ বিশেষজ্ঞ, সিউড়ি সদর হাসপাতাল।
এছাড়াও মাসের বিশেষ বিশেষ দিনে বসছেন নারায়ণান সুপার স্পেশালিটি হাসপাতালের অন্যান্য রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। বীরভূম জেলার অন্যতম বৃহৎ 111টি শয্যা বিশিষ্ট মাল্টি স্পেশালিটি হসপিটাল স্বস্তিক হসপিটাল সিউড়ি, বীরভূম এখন আপনাদের সেবার জন্য প্রস্তুত। একমাত্র এখানেই আছে অ্যাডভান্স আইসিইউ, এনআইসিইউ ও অত্যাধুনিক ওটিতে স্বল্প খরচায় সমস্ত রকম সার্জারির ব্যবস্থা। এখন থেকে প্রতি শুক্রবার ব্রেস্ট টিউমার ও ব্রেস্ট ক্যান্সার স্পেশালিটি ক্লিনিকের সুবিধা পাবেন মাত্র 200 টাকায়। এছাড়াও মেমোগ্রাফি, এফিনেসি, বায়োপসি ও কেমোথেরাপির সুবিধা রয়েছে। গরিব ব্যক্তি স্পেশালিটি ক্লিনিকের সুবিধা উপভোগ করুন মাত্র 50 টাকায় প্রত্যেক বুধবার। আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, এই সুলভ চিকিৎসার সুযোগ নিন আর সুস্থ থাকুন। স্বস্তিক হসপিটাল, সিউড়ি, বীরভূম। দূরভাষ 03462529550 অথবা 254444 অথবা 9333278318। শুধুমাত্র আপনাদের কথা ভেবেই দৈনিক আনন্দবাজার পত্রিকা সহ কলকাতা থেকে প্রকাশিত সমস্ত দৈনিকে ইংরাজি, বাংলা, হিন্দি, ক্লাসিফাইড ও ডিসপ্লে বিজ্ঞাপনের পরিষেবা কেন্দ্র ভয় টিভি কার্যালয়। যোগাযোগ 9434326822, 9474437713। মেঘমল্লার অল ইন্ডিয়া কালচারাল অ্যাসোসিয়েশন অনুমোদিত ময়ূরম ডান্স একাডেমি নৃত্য শিক্ষা নিকেতন। এখানে কত্থক, মণিপুরী, রবীন্দ্র নৃত্য, সেমি ক্লাসিক্যাল নৃত্য, শাস্ত্রীয় সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত এবং আধুনিক গান শেখানো হয় সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত পরিবেশে। কলকাতা সহ দেশে ও বিদেশে অনুষ্ঠানের সুযোগ রয়েছে। পরীক্ষায় ভালো ফলাফল করলে স্কলারশিপের ব্যবস্থা রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ে নৃত্য শিক্ষাগুরুদের দিয়ে কর্মশালা ও পরীক্ষার ব্যবস্থা আছে। প্রিন্সিপাল সায়নী ঘোষ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে বি মিউজিক, এম মিউজিক এবং বর্তমানে গবেষণারত। যোগাযোগ করুন 9775271153 এবং 8250082229। ঠিকানা চৈতালি মার্কেট, সিউড়ি, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। শনিবার হাটজেন বাজারের কাননপল্লীতে শেষ হলো সপ্তাহব্যাপী গাজন মেলা। শনিবার হাটজন বাজার কাননপল্লীতে শেষ হলো সপ্তাহব্যাপী গাজন মেলার। এদিন এই উপলক্ষে উদ্যোক্তাদের পক্ষ থেকে বিরাট বিচিত্রা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বহিরাগত শিল্পী সমন্বয়ে আয়োজিত এই বিচিত্রা অনুষ্ঠান দেখতে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।
টিভি, হাটজন বাজার। রাজনগরে ধুমধামের সাথে পালিত হলো পবিত্র শবে বরাত। শনিবার রাজনগরে পালিত হলো পবিত্র শবে বরাত। এদিন এলাকার মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা নামাজ ও কোরআন পাঠ করেন। শিয়া সম্প্রদায়ের মানুষ দিনটিকে পালন করেন ইমাম মেহেদির জন্মদিন হিসেবে। আলো দিয়ে সুসজ্জিত করা হয় বাড়িঘর এবং কবরস্থান। কচি কাচারা মেতে ওঠে বাজি পোড়ার অনুষ্ঠানে। ভয় টিভি, রাজনগর। আসুন দেখে নিই 21শে এপ্রিলের গুরুত্ব। 21শে এপ্রিল 1526 খ্রিস্টাব্দের 21শে এপ্রিল পানিপথের প্রান্তরে এশিয়ার ফারগানার শাসক ওমর শেখ মির্জার পুত্র বাবুর ও সুলতানি যুগের শেষ শাসক ইব্রাহিম লোদির মধ্যে যুদ্ধ হয়, যা পানিপথের প্রথম যুদ্ধ নামে খ্যাত। সাপ্তাহিক পত্রিকা বেঙ্গল হরকরা দৈনিক পত্রিকা হিসেবে রূপান্তরিত হয় 21শে এপ্রিল 1819 খ্রিস্টাব্দে। 1913 সালের 21শে এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রের ওরেগন রাজ্যে অ্যাস্টোরিয়া শহরে প্রবাসী ভারতীয় বিপ্লবীরা গদর অর্থাৎ বিদ্রোহ নামে একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশের সিদ্ধান্ত নেয়। টি.কে. রামকৃষ্ণনের জন্ম হয় 21শে এপ্রিল 2006 খ্রিস্টাব্দে। জেলা বার্তা শেষ করবার আগে দেখব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরও একবার। দুবরাজপুরে ভোট প্রচারে এলেন দিলীপ ঘোষ। তৃণমূলের পক্ষ থেকে শতাব্দী রায় রোড শো দুবরাজপুরে। রাতিপাড়ায় মিছিল করল বিজেপি। শনিবার শেষ হলো সপ্তাহব্যাপী গাজন মেলা। রাজনগরে পালিত হলো শবে বরাত। জেলা বার্তা এখন পর্যন্তই। নমস্কার।